আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে চায়না পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করতে হয়। বিস্তারিত পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আপনাদের অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আমাদের কাছে, পদ্ম ফুলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করব, পানি কতদিন পর পর পরিষ্কার করব, বীজটাকে মাটিতে রোপণ করবো নাকি শুধুমাত্র পানিতে দিলেই হবে, বিস্তারিত নানান ধরনের প্রশ্ন আপনাদের থাকে। আপনাদের এই প্রশ্নগুলোর উত্তরই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর যদি কারোর পদ্ম ফুলের বীজ পাইকারি অথবা খুচরা লাগে, সে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সম্মানিত দর্শক, আমাদের থেকে চায়না বীজ নিলে প্রতিটা বীজের মুখগুলো কিন্তু আপনি ঘষা পাবেন। সাধারণত আমাদের দেশি বীজগুলো থাকে, বীজগুলো কিন্তু মুখটা বন্ধ থাকে। এই মুখটা দেয়ালে অথবা সিরিজ কাগজে ঘষিয়ে নেওয়ার পরে কিন্তু বীজটা রোপণের উপযুক্ত হয়। আমাদের বীজগুলো কিন্তু প্রত্যেকটা বীজের দেখেন, এই যে বস্তায় বীজ আছে, এখানে মিনিমাম 10,000 পিস বীজ আছে, পদ্ম ফুলের বীজ আমার কাছে বাটিতে আছে। এই বীজগুলো কিন্তু আপনার মুখটা ঘষা থাকে, যার কারণে আপনার বাড়তি করে ঘষে নিতে হয় না। যার জন্য অনেকেই প্রশ্ন করেন, ভাই মুখটা কি ঘষা লাগবে কিনা? আমাদের থেকে বীজ নিলে মুখ ঘষা লাগবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এটা কি সরাসরি পানিতে রোপণ করবো না কিভাবে কি করব? আপনি জাস্ট আমাদের থেকে বীজটা নেবেন, নেওয়ার পরে যে কোনো বালতি অথবা বাটি অথবা যে কোনো পাত্রের ভিতরে আপনি শুধুমাত্র বীজটাকে ভিজিয়ে রাখলেই 2 থেকে 3 দিন পরে বীজ থেকে গাছ বের হওয়া শুরু হবে। এবং কয়েকদিন ভিতরে, 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে আপনি দেখতে পারবেন গাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছে। যখন গাছটা বড় হবে তখন আপনি মিনিমাম ট্রাই করবেন 15 থেকে 20 লিটারের একটা বালতি নেওয়ার, অথবা যদি বড় ড্রাম নিতে পারেন আরো ভালো হয়। আর যদি আপনি পুকুরে বা জমিতে চাষ করেন, সেক্ষেত্রে আপনি সরাসরি জমিতে বীজটা বপন করে দেবেন। বালতি বা ড্রামের নিচে এরকম সাইজের একটা বাটি আপনি ব্যবহার করবেন। এই বাটিতে আপনি যেটা করবেন, বালি এবং কাদা মিশ্রিত মাটি, এই মাটিটা দিয়ে বাটিটা পরিপূর্ণ করে নেবেন। নেওয়ার পরে গাছ সহ পদ্ম বীজ এই বাটির ভিতরে আপনি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু রেখে দিলে গাছটা আস্তে আস্তে ওইখানে দাঁড়িয়ে যাবে এবং গাছটা কিন্তু ওইখানে বড় হবে। অনেকের আরেকটা প্রশ্ন থাকে যে, ভাই পানি পরিবর্তন করব কতদিন পর পর? আপনি সাধারণত 2 থেকে 3 দিন পর পর পানি পরিবর্তন করবেন। আর একটা জিনিস করবেন, সেটি হচ্ছে অল্প পরিমাণে ছত্রাকনাশক পানিতে ব্যবহার করবেন। তাহলে কি হবে, অনেকে বলে যে ভাই ছাদে বা টবে পদ্ম বীজ লাগালে বা পদ্ম গাছ লাগানোর জন্য যে পানি থাকে, এই পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ডেঙ্গু বা বিভিন্ন রোগবাহিত মশার আক্রমণ হতে পারে বা মশার উপদ্রব হতে পারে। আপনি যদি ছত্রাকনাশক ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো ধরনের মশা এগুলো হবে না এবং আপনি কিন্তু পরিপূর্ণ নিরাপদ থাকতে পারবেন। আর একটা আমরা কমন প্রশ্ন পাই, সেটি হচ্ছে ভাই একটি বীজ থেকে কতগুলো গাছ হয়, একটি গাছ কতদিন ফুল দেয়? সম্মানিত দর্শক, একটি বীজ থেকে একটি গাছ হয়। একটি গাছ কিন্তু আরো বিভিন্ন গাছের জন্ম দেয়, গাছের গোড়া থেকে আরো বিভিন্ন গাছ হয় এবং গাছগুলো কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে। আপনি চাইলে একটা বীজের গাছ থেকে আপনি বছরের পর বছর ফুল নিতে সক্ষম হবেন, যদি সঠিকভাবে পরিচর্যাটা করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা প্রশ্ন করেন যে ফুল ফোটে কতদিন পরে? আমাদের এই চায়না যে পদ্ম বীজটা আছে, আমি নিজে ইম্পোর্ট করি। এই বীজগুলো যদি আপনি সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনার ফুল হতে সময় লাগবে 4 মাসের মতো, 4 মাসের আশেপাশে। এবং এটি কিন্তু সারা বছর চাষ উপযোগী। আপনি যদি টবে বা ড্রামে চাষ করেন, সেক্ষেত্রে আপনি সারা বছর এই পদ্মটা চাষ করতে পারবেন। আর যদি আপনি পুকুরে চাষ করেন, সেক্ষেত্রে একটি জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেন সাদা মাছ না থাকে, যারা আমরা কাপ জাতীয় মাছ বলি। এই মাছগুলো কিন্তু এই পদ্ম ফুলের গাছ হওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে। এই জন্য এই মাছ যদি পুকুরে না থাকে, সেই পুকুরে আপনি অবশ্যই নিরিবিলে পদ্ম বীজ চাষ করতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, পদ্ম বীজ সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে অথবা কোনো তথ্য জানার প্রয়োজন থাকলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের কৃষি পণ্য নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি কথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।